এই 4টে লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষেরাই আপনার অজান্তে আপনাকে হিংসে করে। নাম্বার 1, যখন দেখবেন আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে। নাম্বার 2, আপনার ছোটোখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে, যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর হতে না পারেন। নাম্বার 3, আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাকে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলো ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে। নাম্বার 4, এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে, কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে। তবে আর যাই হোক, হিংসুকেরা কখনো সামনে এগোতে পারে না। প্রকৃতপক্ষে এরা বরাবরই পিছিয়ে থাকে। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর সুখ, সে আর কখনো চায় না নতুন প্রিয়জন হোক। অদ্ভুত বাস্তবতা। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষরা সমাজে অবহেলিত। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে, তোমার বর্তমানকে সমর্থন করে এবং তোমার ভবিষ্যৎকে উৎসাহিত করে। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তা মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায়। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার জন্য যথেষ্ট মনের জোর থাকে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমাকে নিজেকেই করতে হবে। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। একটা সময়ের পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো তাহলে তুমি তার কাছে পরাজিত। ডিভোর্সি নারী মানে এই নয় যে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এমনও হতে পারে যে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে অবশ্যই দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন। মনে মনে করা কল্পনা কখনো অন্যদের জানানো উচিত নয়, জানলেই ব্যাগরা দিতে শুরু করবে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিক বুঝতে পারে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে
আমরা ভাবি আমরাই তার প্রিয় মানুষ। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না। ভগবান বললেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করা নিতান্তই বোকামি। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে। তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করে। চকচক করলেই শোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও ঠোঁটে লেগে থাকে যতই ভেতরে গুমড়ে মরি। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে তার কথাটির সত্যতা যাচাই করো। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথে চলে, মনের সাথে চলে না। ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সব সময় প্রস্তুত থাকে। ভালোবাসায় সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল, ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বাড়বে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। পথ চেনা হয়ে গেলে আপনার পথে এসে কাঁটা বিছিয়ে দেবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে দাঁড়ায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে তো শুধু বিজ্ঞাপন দাতা। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণটাও বদল হয়ে যায়। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না, অথবা তাদের গাল মন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি তুমি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে।